সম্মানিত উপস্থিতি, কসসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে সূরা ফাতিহাকে আমি এবং আমার বান্দার মাঝে দুইটা ভাগ করে নিয়েছি। সুবহানাল্লাহ। বুঝতে পারেন নাই কোরআনের মধ্যে কি আছে, আপনি বুঝতে পারেন নাই। আমরা তালিমুল কোরআন অনেক কষ্ট করছি আপনাদের জন্য, প্রত্যেক দিন কোরআন তেলাওয়াতের একটি ব্যবস্থা করে দিচ্ছি। আসলে আপনারা বুঝেন নাই কোরআন কি জিনিস। আপনি দেখুন, ইউরোপ থেকে আজকে বাংলা, প্রত্যেক জায়গায় চীন, উইঘুর, কাশ্মীর, সিরিয়া, ফিলিস্তিন, সব জায়গায় দেখেন মুসলমানরা পৃথিবীতে এত বেশি, 200 কোটি মুসলমান, আরো বেশি এখন। আলহামদুলিল্লাহ বলতে পারেন, দুঃখে বলতে পারেন আলহামদুলিল্লাহ। এই 200 কোটি মুসলমানের দরকার নেই। 313 জন বদরি সাহাবী যথেষ্ট ছিল যারা কোরআন বুঝেছিল। 90 লক্ষ ইহুদির কাছে আমরা জিম্মি। এর মূল কারণ কি? আপনি বলতে পারেন ভাই, আপনি বলছেন যে কোরআন বুঝিনি, এই কারণে আপনি বলছেন যে আমরা মার খাচ্ছি। এত সাধারণ বিষয় বলছেন ভাই। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আমি কোরআন বুঝিনি, এই কারণেই আমরা 90 লক্ষ ইহুদির কাছে জিম্মি। কিভাবে জানেন? সাহাবায়ে কেরাম কিভাবে অনুধাবন করতো কোরআন, আমি শেষ করে দিচ্ছি, একেবারে অল্প সময় আমি বলছি। সাহাবায়ে কেরাম কোরআন কিভাবে বুঝতেন? আব্বাদ বিন বিশর এবং আম্মার বিন ইয়াসার, আমি এই ঘটনাটি প্রায় কয়েক জায়গায় বলেছি। কোরআনের বিষয়ে আসলে আমার এই বিষয়টা কেন জানি বলতে মনে চায়। একদিন এক সারিয়াতে, মানে একটি অভিযানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে প্রেরণ করলেন। এমন সময় বললেন যে আজকের রাতে কয়েকজন সাহাবীকে পাহারা দিতে হবে, 2 জন সাহাবীকে পাহারা দিতে হবে আজকের রাতে। তো 2 জন সাহাবী হাত তুললো যে আল্লাহর নবী, আমি পাহারা দিব। একজন আব্বাদ বিন বিশর আর একজন হলো আম্মার বিন ইয়াসার। মনোযোগ দিয়ে শুনুন। 2 জন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন দায়িত্ব। এখন আমি যদি বলি সুরিটোলা অথবা আমাদের যে ভাইরা দূর দূরান্ত থেকে এসেছেন তার এলাকায় যদি 2 জন যুবককে আমি বলি যে আজকে আমার এলাকা সুরিটোলা পাহারা দিতে হবে, হ্যাঁ তারা তো আলহামদুলিল্লাহ দিবে। ভাইরা বলছে না, দিয়া তো দিতে হবেই। মুরব্বীরা বললে তারা দিবে পাহারা এলাকা, অসুবিধা নেই। ওই 2 জন সাহাবীও পাহারা দিবে। এখন 2 জন সাহাবী 2 জনের মাঝে সময়টাকে ভাগ করে নিচ্ছে। একজন সাহাবী বলছে যে আমি প্রথম রাত্রে, আব্বাদ বিন বিশর বলছে আমি প্রথম রাতে পাহারা দেই। আরেকজন সাহাবী বলছে ঠিক আছে তুমি প্রথম রাত্রে দাও, আমি এত সময় ঘুমাবো, এর পরের সময় আমি বাকিটা সময় পাহারা দিব। ঠিক আছে, তারা পাহারা দিচ্ছে। আব্বাদ বিন বিশর প্রথম টার্মে যিনি এসেছেন পাহারা দিতে, তিনি বলছে যে এই সময় কি করব পাহারা দিয়ে, এক কাজ করি, সালাতে দাঁড়িয়ে যাই। সুবহানাল্লাহ। আপনাকে যদি বলি ভাই একটু সুরিটোলা পাহারা দেন, আপনি বললেন হ্যাঁ দিব। সারা রাত কি করব? একটু পাবজি, একটু ফ্রি ফায়ার, একটু লুডু, অথবা একটু কারোর সাথে ফোনে কথা বলি। অনেকজনের অনেক ধরনের থাকে, একটু তাদের সাথে কথা বলি। হ্যাঁ, আরেক দল হয়তো বা কি করবে, এই সমস্ত গান শুনবে আরেক দল। এই তো আমাদের যুব সমাজের অবস্থা। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, শুনে যান। আব্বাদ বিন বিশর তিনি বললেন ঠিক আছে আমি সালাতে দাঁড়িয়ে যাই। এই সাহাবী সালাতে দাঁড়িয়েছে, তিনি তেলাওয়াত করছে আল্লাহু আকবার মিন কুল্লি শাই, সূরা কাহাফ তেলাওয়াত করা শুরু করছে। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। তিনি তেলাওয়াত করছে। দূর থেকে এক সৈন্যদল, শত্রুদল দেখছে কি করছে, এটা কি মানুষ নাকি গাছ বোঝা যাচ্ছে না, এমন ভাবে সালাত আদায় করছে। তিনি তেলাওয়াত করছে, দূর থেকে দেখছে। তিনি একটি তীর বের করলেন, শত্রুদল তীর বের করে দূর থেকে মারছে। আব্বাদ বিন বিশরের ডান হাতে লাগছে, ফিনকি দিয়ে রক্ত চলে যাচ্ছে। আর তিনি তেলাওয়াত করছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। দ্বিতীয় তীর বের করছে, আবার মারছে, দ্বিতীয় বাহুতে লাগছে। তিনি তেলাওয়াত করছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। তৃতীয় তীর বের করছে, নিক্ষেপ করছে, তিনি তার তেলাওয়াত করতেই আছে। তৃতীয় তীরও তার বাহুতে লাগছে। এই সময়ে সাহাবী সালাতটি সংক্ষিপ্ত করছে। সালাতটি সংক্ষিপ্ত করে ডাকছে আম্মার উঠো। আম্মার উঠে বলছে হে আব্বাদ, তুমি তো আমাকে প্রথমেই কেন ডাকলে না? প্রথম তীর লাগার পরেই তুমি কেন আমাকে ডাকলে না? বলছে হে আম্মার, তুমি জানো না এই কুরআন পড়তে গিয়ে, এই কোরআনের অনুমান পড়তে পারে সে ভাই আবার বুঝে না। সম্মানিত উপস্থিতি, পবিত্র কুরআন পৃথিবীতে আফসোসের বিষয়। সবচেয়ে বেশি মোস্ট রিডেবল বুক এই কুরআন, সবচেয়ে বেশি পঠিত বই। এবং পৃথিবীতে আফসোসের বিষয় সবচেয়ে বেশি না বুঝে পড়ার বই ওইটি। একদিকে আলহামদুলিল্লাহ আর একদিকে ইন্নালিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মানুষ পড়ে কিন্তু বুঝে না।
এক সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি সারিয়াতে আরেক সাহাবী, দেখুন সাহাবায়ে কেরামের মতো কোরআনকে কখনো বুঝেছেন কিনা, সাহাবায়ে কেরামের মতো কোনোদিন কোরআনকে বুঝেছেন কিনা অথবা পড়ার চেষ্টা করেছেন কিনা। এক সারিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে প্রেরণ করলেন, কয়েকজন সাহাবীকে প্রেরণ করেন, একজনকে ইমাম রাখতে হয়, সেনাপতি রাখতে হয়। এই সেনাপতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনাপতি যে সময় সালাত আদায় করে, প্রত্যেক সালাতের শেষে প্রত্যেক রাকাতে যে কোনো সূরা পড়ে, তার সাথে শেষে এসে তিনি সূরার সাথে সূরা ইখলাস যুক্ত করে। এখন প্রত্যেক ওয়াক্তে প্রত্যেক রাকাতে এই সাহাবী এই কাজ করতেছে। সাহাবায়ে কেরাম এটা দেখে তাদের কাছে আশ্চর্য লাগলো, তিনি সূরা ইখলাস কি কারণে ব্যবহার করছে, প্রত্যেক সালাতের শেষ রাকাতে তিনি এটা ব্যবহার করছে, ঘটনা কি? যুদ্ধ থেকে ফিরে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম বলছে, হে আল্লাহর নবী, এই সাহাবী আপনি যাকে ইমাম নিযুক্ত করেছেন, সেনাপতি করেছেন, সে প্রত্যেক সালাতে সূরা পড়ার পর আরেকটি সূরা ইখলাস তার সাথে অ্যাড করে, ঘটনা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তাকে গিয়ে জিজ্ঞাসা করো সে কেন ইয়াসনাউ যালিক, এই কাজটা তিনি কেন করে, তোমরা তাকেই জিজ্ঞাসা করো। সাহাবীর কাছে গিয়ে অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করছে, আপনি কি কারণে এই কাজটা করতেন? আল্লাহু আকবার মিন কুল্লি শাই, ওই সাহাবী যিনি সেনাপতি তিনি বলছে, হাযা সিফাতুর রহমান, এটা হলো রহমানের সিফাত, গুণ। আমি ভালোবাসি আমার আল্লাহর এই গুণটা বর্ণনা করতে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি জিবরিলকে প্রেরণ করে দিলেন, হে নবী বলে দাও এই সাহাবীকে আমি আল্লাহ স্বয়ং ভালোবাসি। সুবহান, আল্লাহ রাসূল কিছু বলার আর প্রয়োজনই হয়নি, আল্লাহ বলে দিচ্ছে আমি সাহাবীকে হে নবী স্বয়ং ভালোবাসি। আপনি আমি কোরআনকে কোনোদিন এইভাবে অনুধাবন করেছি? কোনোদিন করি নাই। কোরআনকে এইভাবে যদি অনুধাবন করতাম, যদি তাদের মতো পড়তে পারতাম, অবশ্যই আপনারা এবং আমার কোরআন তেলাওয়াতে, কোরআন পাঠের জন্য, কোরআন পাঠের যে মজা এটা আমরা বুঝতে পারতাম, আমাদের এই মানবিক জীবন অনেক সুন্দর হতো। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, অনেক সুন্দর হতো। আমরা আসলে নিজেরাও কোরআন পড়ি নাই, আমি এটা প্রায়ই বলি। আগে মায়েরা, পিতারা সন্তানদেরকে মসজিদের মক্তবে সকালে দিয়ে যেত, যে কোনোভাবেই হোক, যে কোনো মাধ্যমেই হোক সন্তানকে কোরআন শেখাতে চেষ্টা করত। আজকের মায়েরাও আছে, আজকের মায়েরাও সকালে উঠে, আজকের পিতারাও সকালে উঠে, আফসোস লাগে, কষ্ট লাগে, পরিতাপের বিষয়। আজকের পিতামাতা সকালে উঠে মর্নিং শিফটে সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য, আমি আজকেও মালিটোলা মসজিদে ঘটনাটি বলেছি। আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা যদি না দেন, দেখুন পৃথিবীতে সবচেয়ে দামি কিতাব, সবচেয়ে দামি গ্রন্থ, অনেক মুরব্বীকে আমরা বলি সুরিটুল্লাহ তালিমুল কোরআন, প্রত্যেক দিন আমাদের ওস্তাদরা কোরআনের শিক্ষা দেয়, আপনারা এসে পড়ুন। আমার কাছে অনেক ভাই এসে বলে, ভাই বাচ্চারা পড়ে তাদের সাথে পড়বো। আল্লাহর বান্দা বুঝেই নাই সে কার কালাম শিখতে আসছে। আল্লাহর বান্দা যদি বুঝতে পারতো কে মেথর, কে মুচি, কে তাঁতি, কে রিক্সাওয়ালা, কে ছোট বাচ্চা, এইসব কিছু তার চিন্তা করার সময় পেত না। সময় আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম শিখবে। হ্যাঁ, ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন একটি কথা, ইসমা হাজিল মাকুলাতুল আজিমা, এই কথাটি একটু মনোযোগ দিয়ে শুনুন, পুরা কথা ভুলে যান, আমার সর্বশেষ কথা, এই কথাটি ভুলে যায় না। সম্মানিত উপস্থিতি, ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন যে ইজা আরাদতা ইউকাল্লিমাল্লাহ ফাআলাইহি বিসসালাত, তুমি যদি চাও, তোমরা যদি চাও আল্লাহর সাথে কথা বলতে, চান না আল্লাহর সাথে কথা বলতে? চান 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 তোমরা যদি চাও আল্লাহর সাথে কথা বলতে, ফাআলাইহি বিসসালাত, তোমরা সালাত আদায় করো। সুবহানাল্লাহ। ইজা আরাদতা ইউকাল্লিমাকাল্লাহ ফাআলাইহি বিল কুরআন, যদি তুমি চাও স্বয়ং আল্লাহ তোমার সাথে কথা বলুক, ফাআলাইহি বিল কুরআন, তাহলে তুমি কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। তুমি যখন কোরআন তেলাওয়াত করছো, আল্লাহ তোমার সাথে কথা বলছে। সম্মানিত উপস্থিতি, কোরআন শিখবো তো আমরা ইনশাআল্লাহ, শিখবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। কোরআন শেখা যে কত গুরুত্বপূর্ণ বিষয়, দেখুন আগে মুসলমানদের মধ্যে এই কালচার ছিল না, আমার বড় আফসোস লাগে। আগে ইউরোপ আমেরিকার কালচার ছিল, তাদের পিতামাতাকে বয়স হয়ে গেলে ওল্ড হোমে রেখে আসতো, আপনারা জানেন, বৃদ্ধাশ্রমে। আশ্চর্যের বিষয়, পরিতাপের বিষয়, মুসলমান সমাজে এটা প্রবেশ করে ফেলেছে। এটা দেখুন আপনার আশেপাশে এখন বৃদ্ধাশ্রম গজিয়ে উঠছে। এর কারণ কি? মিশরের একজন বিখ্যাত সাংবাদিক, আমি জানি না লেখাটাকে, আর আমি টুইটারে পেয়েছি, মিশরের একজন বিখ্যাত সাংবাদিক তিনি বলছে, তিনি এই কথাটি লিখছে, কিন্তু মূল কথাটাকে আমি জানি না। তিনি বলছে, তুমি তোমার সন্তানকে কোরআন শিখিয়ে দাও, কোরআন তোমার সন্তানকে সবকিছু শিখিয়ে দিবে।
আপনি এটা বুঝতেও পারবেন না। আপনার সন্তানকে ধরে ধরে বলতে হবে না ওই মুরব্বীকে সম্মান করো, আপনার ধরে ধরে বলতে হবে না যে সদাচার করো, আপনার ধরে ধরে বলতে হবে না সত্য কথা বলো, আপনার ধরে ধরে বলতে হবে না পরনিন্দা করিও না, আপনার ধরে ধরে এই সমস্ত কিছু বলতে হবে না ভাই। আপনি সন্তানকে কোরআন শিক্ষা দিন। এক মহান আজিম, দেখুন এই কোরআন যার সাথে গেছে, এই কোরআন যার সাথে গেছে আশ্চর্য হয়ে যাবেন। এই কোরআন নাজিল হয়েছে মক্কা নগরীতে। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নগরী কি? মক্কা মদিনা। এই কোরআন নিয়ে এসেছে জিব্রাইল। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ফেরেশতার নাম জিব্রাইল। এই কোরআন নাজিল হয়েছে কোন মাসে? পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মাস কোনটি? আশ্চর্য হবেন, এই কোরআন নাজিল হয়েছে কোন রাতে? পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ রাত লাইলাতুল। এই কোরআন যার উপরে নাজিল হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবী আখিরাতের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি জীবনে যতটুকু সম্মানিত হতে চান, আপনি জীবনে যতটুকু সম্মানিত হতে চান, আপনাকে ততটুকু কোরআন পড়তে হবে। এই কোরআনের মাধ্যমে আপনি সম্মানিত হতে পারেন। ওয়ায়াদাউ বিহি আখারিন, এবং অসংখ্য গণিত জাতি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পিছনে ছেড়ে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, লাজ্জত যত ধরনের একেবারে অপদস্থ করেছে এই কোরআন না জানার কারণে, এই কোরআন না শিখার কারণে। আপনি বলবেন ভাই ইহুদি খ্রিস্টানরা তো কোরআন পড়ে না, ইহুদি খ্রিস্টানরা তো কোরআনের উপর আমল করে না। কোরআন আপনাকে দেওয়া হয়েছে, সবাইকে দেওয়া হয়েছে, আপনার চাইতে তারা বেশি রিসার্চ করে, গবেষণা করে। ইউরোপ আমেরিকা যারা থাকে কোরআনের উপর আমল তারাই বেশি করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের উপর আমল করার তৌফিক দান করুন। কোরআন যেন আমরা শিখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুক। আমাদের অসংখ্য অগণিত দূর দূরান্ত থেকে, আমার নিজেরও পরিচিত অনেক ভাইরা এসেছে। একজন রংপুর থেকে এসেছে দেখলাম, গাজীপুর থেকে, নারায়ণগঞ্জ থেকে আমাদের রোমান স্যার এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে উত্তম জাযা দান করুক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। এবং আমাদের জীবনটাকে কোরআনের মাধ্যমে কোরআনের রঙে রাঙিয়ে তোলার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।